আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমার মায়ের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি আমার মায়ের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটা হচ্ছে কাবাব, কাটি কাবাব। তো চলো বন্ধুরা, এই রেসিপিটা বানানো যাক। সর্বপ্রথম আমরা নিয়ে নিয়েছি সিমলা মির্চ, তো দেখো, যেটাকে ইংলিশে বলে ক্যাপসিকাম। তো দেখো, আমরা এগুলোকে কেটে নিচ্ছি। এটা হচ্ছে গ্রিন সিমলা মির্চ। তো দেখো বন্ধুরা, আমার সব কাটা হয়ে গেছে। টমেটো, সিমলা মির্চ, তারপরে পেঁয়াজ, দেখো সব কাটা হয়ে গেছে আমাদের এখানে। তারপরে এগুলো আমরা মাংসর মধ্যে দিয়ে দেব, চিকেনের মধ্যে। তো দেখো, আমরা চিকেনের মধ্যে সিমলা মির্চ দিয়ে দিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, আমার মা পেঁয়াজ দিয়ে দিচ্ছে। তারপরে এগুলোকে মা খাবে। প্রথমে পাতিলেবুর রস দিয়ে দিল। দেখো, আমার মা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছে বন্ধুরা। দেখো, পাতিলেবুর রস না দিলে টক হবে না, আর খেতেও ভালো হবে না। তো দেখো বন্ধুরা, তো দেখো, পাতিলেবুর রসটা একটু ভালো করে দিতে হবে, যতক্ষণ আছে পুরো নিংড়ে নিংড়ে দিতে হবে। তারপর আমাদের মেখে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এবারটা আমরা মাখবো। দেখো বন্ধুরা, আমার মা একবার পাতিলেবুর রসটা অনেকক্ষণ আছে, শেষই হচ্ছে না। তো দেখো বন্ধুরা, আমার মা মেখে নিচ্ছে এখানে এইগুলো, সবজিগুলো, চিকেনগুলো মেখে নিচ্ছে এখানে, ভালো করে মেখে নিচ্ছে, নাহলে স্বাদ হবে না। তো দেখো বন্ধুরা, আমার মা এখন নুন দিয়ে দিচ্ছে। নুন দিয়ে তারপরে আমার মা আদার পেস্ট দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, আদার পেস্ট দিয়ে দিচ্ছে। 1 চা চামচ আদার পেস্ট দিয়ে দিল আমার মা। তারপরে দেখো বন্ধুরা, এখানে ভালো করে মেখে নিচ্ছে। দেখো, মাখতে হবে ভালো করে। দেখো বন্ধুরা, ভালো করে মেখে নিচ্ছে এখানে আমার মা। দেখো, ভালো করে মাখতে হবে। দেখো কত সুন্দর করে মেখে নিচ্ছে। তারপরে আমার মা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে। তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, এগুলোকে দিয়ে একটু ভালো করে মেখে নেবে। তো দেখো বন্ধুরা, আমার মা মেখে নিচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার মা ভালো করে মেখে নিচ্ছে। এরপরে আমার মা চিকেন ডানা কাটি কাবাবের মশলা দিয়ে দিল। তো দেখো বন্ধুরা, মশলা দেওয়া হয়ে গেছে। তারপর আরেকবার মেখে নিচ্ছে। তো তারপরে আমাদের চিলি সস দিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, আমার মা চিলি সস দিয়ে দিচ্ছে এখানে। দেখো, চিলি সস দিয়ে আরেকবার মেখে নিচ্ছে। ভালো করে মেখে নিতে হবে, নাহলে টেস্ট হবে না, সুন্দর করে হবে না। তো দেখো বন্ধুরা, তারপরে আমার মা সয়া সস দিয়ে দিল। সয়া সস দিয়ে আরেকবার ভালো করে মেখে নিল। তো দেখো বন্ধুরা, এবার এইগুলো এই কাঠিগুলোর মধ্যে লাগিয়ে দিচ্ছে আমার মা। দেখো, প্রথমে ক্যাপসিকাম দিয়ে দিল, তারপরে পেঁয়াজ দিয়ে দিল, তারপরে টমেটো দিয়ে দিল, তারপরে আমাদের মাংস দিয়ে দিল, চিকেন। তো দেখো, ধারে পেঁয়াজগুলো দিচ্ছে, সবার লাস্টে তো ক্যাপসিকাম দিচ্ছে। তো দেখো, আমাদের কাঠিতে গোজা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমাদের সবগুলোই কাঠিতে গোজা হয়ে গেছে প্রায়। তো দেখো বন্ধুরা, এবারে আমার মা কাঠি কাবাবগুলো ফ্রাই করবে। তো দেখো বন্ধুরা, এখানে আরও কটাই মাত্র আছে, এগুলো লাগিয়ে নিতে হবে। তারপরে ভালো করে হয়ে যাবে আমাদের। তো তোমরা এইটাকে ঘরে বানিয়ে খাওয়াইতে পারো, কারণ কি বিয়েবাড়ির মতো সেম টু সেম টেস্টি হয়, বিয়েবাড়ির চেয়েও ভালো হয়। তোমরা বিয়েবাড়ির স্টাইলে এটাকে বানাতে পারো। দেখো বন্ধুরা, আমাদের সবগুলো লাগানো হয়ে গেছে প্রায়। তো সবগুলোই লাগানো হয়ে গেছে, আর নেই, আর কাটিও নেই, আর মাংসও নেই। তো দেখো বন্ধুরা, আমরা এবার এগুলোকে ফ্রাই করব। ফ্রাই মানে ভাজবো, প্যানে ভাজবো। তো দেখো বন্ধুরা, কত লাজিজ লাগছে এখন থেকেই, আমার তো মুখে জল আসছে। তো দেখো বন্ধুরা, এবার আমরা এগুলো প্রথমে আমরা প্যানে তেল গরম করে নেব। গরম হয়ে গেছে তেল আমাদের। তারপরে আমরা এই কাঠি কাবাবগুলো দিয়ে দেবো, যাতে এগুলো আমাদের ভাজা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমরা ভাজতে দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, কত টেস্টি আর লাজিজ লাগছে। তো দেখো বন্ধুরা, আমরা এগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। তো দেখো, অনেক সুন্দর হচ্ছে কাঠি কাবাবগুলো। আমার দেখে তো অনেক জিভে জল আসছে। তোমাদের জিভে জল এসে থাকলে কমেন্টে হ্যাঁ লিখে দিও। তো দেখো বন্ধুরা, আমাদের ভাজা হয়ে গেছে। তো আমাদের ভাজা হয়ে গেছে কাঠি কাবাব। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ভিডিওটা দেখো, লাইক করো, আমার মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।